তুমি যা বলবে, যেভাবে বলবে সেটাই হবে। আমার আরো কি মনে হয় জানো, আন্টি আর রোহিত আঙ্কেল যেভাবে চাইবেন আমাদের বিয়েটা সেভাবেই করা উচিত। অবশ্য যদি যদি তুমি চাও তাহলেই। বাহ, তুমি আমাকে কি মনে করো কিয়া? আমি কি তোমার সাথে ছেলে খেলা করছি? আগের দিন আমি আমাদের বিষয়ে, আমাদের সম্পর্কের বিষয়ে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা শব্দ মিন করে বলেছি। তাহলে এখন মত না থাকার প্রশ্নটা উঠছে কেন? মাঝখানে আসলে যেটা ঘটে গেল। কি ঘটে গেল? যা ঘটেছে তা তোমার পরিবারের সাথে ঘটেছে, তোমার সাথে ঘটেনি কিন্তু কিয়া। কি হলো, কাঁদছো কেন? আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি প্রত্যুষ। আমিও কাল সারা রাত ঘুমোতে পারিনি কিয়া। জানো, আমি আমার মাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কপালে সত্যি শান্তি নেই। প্রত্যেকটা ক্ষেত্রে যখন সবার সামনে মাকে হিউমিলিয়েট হতে হয়, অপমানিত হতে হয়, সেটা যে আমার জন্য কতটা যন্ত্রণার বোঝাতে পারবো না। আমি তোমাকে কোনো প্রমিস করবো না প্রত্যুষ, কোনো বড় বড় কথা বলবো না, কিন্তু তুমি একদিন ফিল করতে পারবে যে আমি সারা জীবন তোমার মাকে সম্মান করব, ভালোবাসবো। তোমার সাথে হয়তো আমার গন্ডগোল হতেই পারে, কিন্তু আন্টির সাথে কিন্তু কোনোদিন আমার আন্টিকে আমি ভীষণ রেসপেক্ট করি প্রত্যুষ। আমি আমার মাকেও হয়তো অতটা রেসপেক্ট করি না যতটা আন্টিকে রেসপেক্ট করি। না, মাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আন্টিকে যে শ্রদ্ধা করি না, ওই জিনিসটা আমার মায়ের জন্য নেই। আর এটাতে কিন্তু আন্টিরই ভূমিকা আছে। আন্টির জীবনযাপন, আন্টির প্রিন্সিপাল, আন্টিকে দেখে আমি আন্টিকে রেসপেক্ট করতে শিখেছি। আমি আন্টির মতো হতে চাই প্রত্যুষ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাবা, হ্যাঁ বলছি আমরা তো চলে এলাম, আর অনিন্দদাকে বলে এসছি আসছি। সবকিছু জানার পরেও ডিঙ্কার বাবাকে ওপরে আসতে বলার কোনো দরকার ছিল কি? আলবাত ছিল। উনি যে ওপরে আসতে পারবেন তা এমন তো কোনো কথা নেই। তাছাড়া ওনার ছেলের বিয়ে, ওনাকে তো অংশগ্রহণ করতেই হবে। রোহিত, তুমি এখনো খুব রেগে আছো? না না মেসোমশাই, আরে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি কাল থেকে আমাকে প্রশ্নটা করছেন, তা নয়। দেখুন মেসোমশাই, এটাই হচ্ছে আমাদের সোসাইটি। থ্যাংক ইউ। অন্যরা আড়ালে আবডালে করতো প্রশ্নগুলো, ওনারা সোজাসুজি করেছেন। ওই সৌজন্যটুকু আমাকে দেখায়নি, কিন্তু প্রশ্নগুলো যে উঠতো না তার কিন্তু কোনো মানে নেই। কি আপনাকে ফোন করেছিল? সকালবেলা বাড়িতে এসে তো একবারে হাউমাউ কান্নাকাটি।
বলছি আন্টি যদি বিয়েটা না হয় তোমাদের সাথে সম্পর্ক কিন্তু আমি রাখবো। এ আবার কি কথা? বিয়েটা না হয় মানে? ভাগ্যিস আমি কাল ছিলাম না বৌদি, না তো একদম ফাটাফাটি হয়ে যেত। হ্যাঁ, এটা ঠিক, ভাগ্যিস আপনি ছিলেন না, সেটাই বাঁচুয়া। একা ডিঙ্কাতে রক্ষা নেই, আপনি সুগ্রীব দোষর হতেন। তাহলে যে কি হতো বেচারিদের। অ্যাকচুয়ালি কি জানেন তো উপল, খুব ইনোসেন্টলি প্রশ্নটা করেছিল। মানে এই ধরনের প্রশ্ন যে করতে হয় না সেটাই ওনারা জানেন না, এবং সেই কারণে ওরা এর মধ্যে কোনো অন্যায় দেখেনি। খুব কমন কোয়েশ্চেন এটা। আমি এত বছর বাইরে থেকে জানি যে এটাতে কোনো দোষ নেই, আপনি বলছেন ফাটাফাটি করে দিতেন। রোহিতবাবু, সিম্পলি আমি আপনাকে একটা কথা বলি, যার বিয়ে হচ্ছে, মানে যে মেয়েটার বাড়িতে আপনারা গেছিলেন, সে মেয়েটা নিজের বাড়িতে জানায়নি কেন? হ্যাঁ? আর ধরুন আমার বৌদি একজন বন্ধুকে নিয়ে গেল, তাতে অপরাধ কোথায়? এটা তো বুঝতে পারছি না। না, আমরা তো খুব অপমানিত হয়েছি। হিয়া যদি এসে বলে গেছে, কিন্তু আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব না। ওরা যদি প্রয়োজন মনে করে আসবে। হোয়াট ডু ইউ থিংক শ্রীময়? তোমার কি মনে হয় না যে অনিন্দর ছেলের বিয়ে অনিন্দকে ইনভলভ করা উচিত? দেখো, এমনিতেই উনি মেন্টালি খুব আপসেট হয়ে আছে, তারপর যদি এসবের থেকে ওনাকে দূরে রাখা হয় তাহলে কিন্তু খুব খারাপ দেখাবে। আপনারা যে ওকে ডেকেছেন তার পরিণতি কি হবে সেটা বুঝতে পারছেন? কোনো ভয় পেও না বৌদি, আমরা তো আছি। না না, ভয় আমি পাচ্ছি না উপলদা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই জুন তো একটু পরে এসে ওপরে চিৎকার চেঁচামেচি করবে, খারাপ খারাপ কথা বলবে। আমার না এই কথাগুলো শুনতে আর ভালো লাগে না। আরে খারাপ কথা বলার তো কিছু নেই, বুয়া ওকে যা টাইট দেওয়ার দিয়ে দিয়েছে। দেখো না, আমি তো শুনলাম যে সে নাকি তার শাশুড়ি মাকে কালই এখানে আসার ব্যবস্থা করছে। ওছাড়া তোর কোনো ভরসা নেই, সেই একমাত্র ভরসা। আর বুয়া তো ওর সাথে কথা বলে না, ওর সঙ্গে থাকে না, ও তো রিভার্স ফাইল করবে বলেই দিয়েছে। ব্যাপারটা তো তা নয় বাবা। আপনার ছেলের একদিন আমাকে ভালো লাগছিল না, সে আমাকে ছেড়ে দিল। আজ আবার আরেকজনকে ভালো লাগছে না, সে তাকেও ছেড়ে দেবার কথা ভাবছে। তো জীবনটা তো এভাবে চলতে পারে না। তুমি বলো না মা, ওর সঙ্গে কি থাকা যায়? সেটা তো আপনার ছেলের অনেক আগেই বোঝা উচিত ছিল। আগে কেন বোঝেনি? এখন কেন শুধু শুধু আফসোস করছে? হ্যাঁ, ভুল তো করেছে। ভুল করেছে বলেই তো এত শাস্তি ওর কপালে। ওকে শাস্তিগুলো ভোগ করতে হচ্ছে। দেখো, আমরা তো আফটার অল ওদের নিজের মানুষ। আমরা যদি এই সময় ওর সঙ্গে না থাকি, ওকে কটু কথা বলি, তাহলে। না না বাবা, আমি কিন্তু আপনাকে একবারও বলিনি যে আপনি আপনার ছেলেকে কোনো রকম কটু কথা বলুন। আমার যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটা বলেছি। আপনার যদি আমার কথা শুনতে ভালো না লাগে আপনি শুনবেন না বাবা। এটা কি হচ্ছে শ্রীময়ী? তুমি রেগে যাচ্ছ কেন? না না, এতে রেগে যাওয়ার কিছু নেই রোহিতদা। আমি বলছি যে একজন অ্যাডাল্ট মানুষ যেটা ভালো মনে করেছেন, যেটা তার পছন্দ হয়েছিল সেটা তিনি করেছিলেন। তো আজ তো তার পছন্দের দাম তাকে দিতে হবে, তাই না? দেখো বৌমা, আমার চোখের সামনে আমার ছেলেটা শেষ হয়ে যাবে, এ আমি সহ্য করতে পারবো না, দেখতে পারবো না। তুমিও সহ্য করতে পারবে না আমি জানি। হয়তো তোমাদের সাথে এখন অনেক বেশি দূরত্ব এসে গেছে, কিন্তু আমি তো জানি তুমি ওর সবচেয়ে বড় মঙ্গলাকাঙ্ক্ষী। এসব কথা এখন থাক না বাবা, আমরা তো টিঙ্কার বিয়ে নিয়ে কথা বলছিলাম। না না, কথাটা উঠলো তাই বললাম। বাবা ডেকেছিলেন? অনিন্দদা, এসো এসো এসো। আসুন, বসুন। ইনফ্যাক্ট আমরা সবাই আপনাকে ডেকেছি। হ্যাঁ, বসো বসো। তোমার ছেলের বিয়ের ডিসকাশন চলছে এখানে, আর তুমি কোথায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ? আপনারা তো মেয়ের বাড়িতে গেছেন, ওকে দেখে এসছেন, শুধু বিয়েটাই যা হওয়া বাকি।
আমি আপনাকে ডেকেছিলাম, মানে আমরা সবাই আপনাকে ডেকেছিলাম একটাই কারণে, যে আমাদের সবার ইচ্ছে যে আপনি এই বিয়েতে পার্টিসিপেট করুন। বিশেষ করে আপনার ছেলের ইচ্ছে তো বটেই। এখন আমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন, বলতে পারেন আশঙ্কা আছে, যে এই পার্টিসিপেশনের দরুন যদি আপনার ফ্যামিলিতে, মানে আমি কার কথা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন, যে কোনো রকম যদি প্রবলেম হয়, আশা করি আপনি সামাল দিতে পারবেন। হবে না রোহিত, আমি সেই প্রবলেমটা হতে দেবো না। ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখছি না। যদি কোনো রকম অশান্তির আশঙ্কা থাকে আমি বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও রুম ভাড়া নিয়ে থাকবো, তবু অশান্তি আমি হতে দেবো না। আমার সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই।